নেক নিয়তে, নেক উদ্দেশ্যে যদি আপনি কাউকে নিজের অনুগত বানাতে চান, যদি আপনি তাকে বাধ্য করতে চান, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সূরায়ে নামাল। এই সূরায়ে নামালে একটি আয়াত আছে। এই মূল্যবান আয়াতটি আপনাকে তেলাওয়াত করতে হবে। কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। আপনি যে উদ্দেশ্যে আমলটি করছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। সেই ব্যক্তিকে আপনার অনুগত বানিয়ে দেবেন। ব্যক্তি একজনও হতে পারে, আবার একাধিকও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আপনার অনুগত বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে চলার পথে অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে বাধা সৃষ্টি করে। অনেকেই আছেন, আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন আর সে বাধা দিচ্ছে। আপনার এই গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পন্ন করতে পারছেন না। একটি ভালো কাজ আপনি করতে চাইছেন, কিন্তু সে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? শত্রুতার কারণে হতে পারে, অথবা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, কিন্তু সে আপনাকে বাধা দিচ্ছে, আপনার উন্নতিতে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। তো এই সময়, এই পরিস্থিতিতে, এই জীবনের চলার পথে এমন মানুষদেরকে নিজের দিকে অনুগত করতে হয়, তাদেরকে বাধ্য করতে হয়। এটাই হচ্ছে নেক উদ্দেশ্যে, নেক নিয়তে অন্যকে নিজের দিকে অনুগত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে রহম করবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আপনার প্রতি অনুগত হয়ে যাওয়ার মতলব হচ্ছে সে আর বাধা বিঘ্ন সৃষ্টি করবে না। আপনার কাজে সে কখনো আর নাক গলাবে না। আপনার উন্নতিতে সে আর বাধা সৃষ্টি করতে পারবে না। সে কিছুই বলবে না। তার দ্বারাই আপনার আর কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। অর্থাৎ সে আপনার অনুগত হয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এই আমলের বরকতে তাকে আপনার বাধ্য করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল। এই দুনিয়ার জীবনে আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ শত্রু আছে, একাধিক আছে। তো অনেক সময় এই শত্রুরা আমাদের শুভ কাজে, আমাদের ভালো কাজে, আমাদের উন্নতিতে, আমাদের পারিবারিক কাজে, সাংসারিক কাজে তারা নাক গলাতে ভালোবাসে। তারা অশান্তির আগুনটা জ্বালিয়ে দিতে তারা ভালোবাসে। এই সময়, এই পরিস্থিতিতে তাদেরকে বাধ্য করতে হয়, তাদেরকে অনুগত করতে হয়, তাদেরকে দুর্বল করতে হয়। কি করে করবেন? এর জন্য রাস্তা হচ্ছে আমল। তো প্রিয় দর্শক, আমলটি খুবই উপকারী, অসাধারণ আমল। প্রিয় দর্শক, এই আমলটির আরো খাসিয়াত হচ্ছে, এই আমলটি আপনি যদি করেন, আপনার কাজে, যে কোনো কাজে, আপনার ব্যক্তিগত কাজ বা সাংসারিক কাজ, অফিসের কাজ, বাইরের কাজ, যে কাজই আপনি করতে যান, আপনার বাধা আসে। কেউ বাধা দেয় না, কিন্তু কিভাবে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে যান যে সেই কাজে বাধা এসে যায়, আপনি কাজটা করতে পারেন না। প্রিয় দর্শক, এই সমস্যা যদি আপনার থেকে থাকে, ইনশাল্লাহ এই সমস্যা দূর হয়ে যাবে। কেননা এই সমস্যা তখনই হয় যখন আপনার ওপর কারো বদ নজর লাগে। সেই বদ নজর হতে পারে শয়তানের পক্ষ হতে, অথবা কোনো মানবরূপী শয়তানের পক্ষ হতে। বদ নজর, কুনজর, কুদৃষ্টি লাগলে নহুসাতে ভরে যায়, ফলে যে কোনো কাজে আপনার বাধা আসে। সেই কাজ ছোট হোক, বড় হোক, মাঝারি হোক,
যে কোনো কাজ করতে গেলেই একটা না একটা বাধা এসে যায়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে, এই বদনজর, এই কুদৃষ্টি, এই নহুসতকে আপনার জিন্দেগি হতে দূর করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নাজরু হাক্কুন, নজর সত্য, নজর লেগে যায়। প্রিয় দর্শক, এই জন্য বিষয়টা অবহেলার নয়। আমলটি করলে ইনশাল্লাহ আপনি সকল বদনজর হতে, কুদৃষ্টি হতে আপনি মুক্ত হয়ে যাবেন, আর আপনার কোনো কাজে বাধা বিঘ্ন আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো প্রতিদান দেবেন, আর সেটা হচ্ছে আল্লাহ পাক আপনার সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার পরিবারে আপনার ইজ্জত থাকবে, সমাজে আপনার ইজ্জত থাকবে, প্রত্যেকটা মানুষের অন্তরে আপনার ইজ্জত, আপনার সম্মান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজ্জত, সম্মান এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সমস্ত ইজ্জত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতও করে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার কোনো আসবাবে ইজ্জত নেই, সম্মান নেই। আপনি ইন্ডাস্ট্রির মালিক হয়ে যান, আপনি বড় পদ পেয়ে যান, সম্মান, প্রকৃত সম্মান পদে নেই, প্রকৃত সম্মান দৌলতে নেই। প্রকৃত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে, আর আল্লাহ পাক তাকেই দেন যে আল্লাহ পাকের স্মরণে আমল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারাই নেক আমল করবে, সে পুরুষ হোক অথবা মহিলা, আর তারা যদি ঈমানদার হয়, আমার ওপর তারা যদি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক ওয়াদা করলেন তাদেরকে আমি উত্তম জিন্দেগি, পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে ইজ্জত থাকবে, যে জিন্দেগিতে সম্মান থাকবে, লাঞ্ছনা, অপমান থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতকে আমলের সঙ্গে জুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে, সবটার সম্পর্ক আমলের সঙ্গে। এই মুদ্রা কথাটা সব সময় জেনে রাখবেন, মনে রাখবেন। আল্লাহ পাকের প্রতিদান, আল্লাহ পাকের ওয়াদা পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে নেই, জায়গা জমির সঙ্গে নেই, ঘর বাড়ির সঙ্গে নেই, দুনিয়ার কোনো পদের সঙ্গে নেই, দৌলতের সঙ্গে নেই, এবং দুনিয়ার আরো যা কিছু আছে সেগুলোর সঙ্গে নেই। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের প্রতিদান সবটাই আছে আমলের সঙ্গে, দোয়ার সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনি যদি এই মূল্যবান আমলটি করতে পারি, ইনশাআল্লাহ প্রকৃত ইজ্জত, প্রকৃত সম্মান আল্লাহ পাক আপনাকে দান করবেন। শুধু দুনিয়াতে নয়, মৃত্যুর পরেও আপনি পাবেন, কিয়ামতেও আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে ইজ্জত দেবেন, সম্মান দেবেন, আর অভাবের অভিশাপের মধ্যে রেখে দেবেন, এটা হতে পারে না। আল্লাহ পাক আপনার অভাবটাকেও দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনার আয়ে উন্নতি আসবে, চারিদিক হতে উন্নতি আসবে, বরকতে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, সূরা নামালের আয়াত আমরা কিভাবে তেলাওয়াত করব। প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব, তখন আমরা সুন্দর করে অজু করে নেব। অজুর মধ্যে যেন কোনো গলত, কোনো ত্রুটি না থেকে যায়। যখন আমাদের অজু হয়ে যাবে, অজু করার পর আমরা কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেব। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত এই সময় পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সঠিক সময়ে
আমরা যেন কালেমায়ে শাহাদাতটা পাঠ করতে পারি। প্রিয় দর্শক, এরপর আপনি যে জায়গায় আমলটি করবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে এবং নির্জন হলে খুবই ভালো হয়, যাতে করে আপনি যখন আমলটি করবেন আমলটি করার সময় কেউ যেন ডিস্টার্ব না করে। আপনার কাছে ফোন থাকলে ফোনটাকে সাইলেন্ট করে দেবেন অথবা সুইচ অফ করে দেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার। আর সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন ইস্তেগফার পড়াকালীন নিজের জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পাঠ করবেন, কেননা এখানে বিরাট বড় আল্লাহ পাকের ওয়াদা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, তিনি তখন গোটা আসমানে ঘোষণা দিয়ে দেন, আমি আমার বান্দার গুনাহ সমূহকে মাফ করে দিলাম, লা উবালি, কারো পরোয়া আমি করি না, আমি আমার বান্দার গুনাহ সমূহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বান্দার গুনার মাত্রা, গুনার পরিমাণ যদি আসমান ছুঁয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই এক ইস্তেগফারেই আসমান সমান গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার মুসিবত, হার বিপদ হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেন। যে বিপদগ্রস্ত ব্যক্তি মুক্তির কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, নাজাতের কোনো রাস্তা তার সামনে নেই, একেবারে গভীর অন্ধকার, দায়ে বাঁয়ে সামনে পিছনে যেদিকেই যাচ্ছে শুধু বিপদ আর বিপদ, বিপদ শেষ নেই, এক বিপদ যাচ্ছে তো আর এক বিপদ এসে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক সব বিপদকে দূর করে দিয়ে তাকে নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সে যদি টেনশনে থাকে, পেরেশানির মধ্যে থাকে এবং সেই টেনশন কিছুতেই যাচ্ছে না, অহেতুক চিন্তা, হতাশগ্রস্ত হয়ে আছে, ইস্তেগফারের বরকতে হতাশ এবং অহেতুক চিন্তা, টেনশন সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী আরো বললেন, আল্লাহ পাক তাকে রিজিক দেবেন। রিজিক কিভাবে দেবেন? আল্লাহ পাক সকলকেই তো রিজিক দিচ্ছেন, কিন্তু এই ইস্তেগফারকারীকে আল্লাহ পাক এমন জায়গা হতে রিজিক দেবেন যে সে অবাক হয়ে যাবে, সে আশ্চর্যান্বিত হয়ে যাবে, সে কখনো কল্পনাই করতে পারবে না যে আমার এমন জায়গা হতে দৌলত আসবে, টাকা আসবে, সম্পদ আসবে, রিজিক আসবে, সে কখনো কল্পনা করতে পারেনি। অপ্রত্যাশিত জায়গা হতে আল্লাহ পাক তাকে রিজিক দিয়ে, তাকে দৌলত সম্পদ দিয়ে তার মনটাকে খুশিতে ভরিয়ে দেবে, তাকে সন্তুষ্ট করে দেবে। এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো ইস্তেগফার আজীব আমল, খুবই বরকতপূর্ণ আমল। এই জন্য 11 বার ইস্তেগফারটি পড়বেন অত্যন্ত মনোযোগ সহকারে এবং আন্তরিকতার সহিত। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দরুদটি আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, আপনার যে দরুদটি পড়তে ভালো লাগে সেই দরুদটি আপনি পড়বেন। তবে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দরুদ আমি বলে দিচ্ছি, এর থেকে ছোট দরুদ আর নেই। আর সেই ছোট্ট দরুদটি হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সূরা নামালের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। প্রিয় দর্শক, খুবই অসাধারণ আয়াত। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, আর চিঠিতে লিখেছিলেন যে তুমি অহংকার করো না, রাজত্ব পেয়ে
বাদশাহিত্ব পেয়ে আমার কাছে অহংকার করো না, তুমি অনুগত হয়ে আমার কাছে চলে এসো। বিলকিস চিঠি পাওয়ার সাথে সাথে সে তার পরিষদদের নিয়ে পরামর্শ করলো। পরামর্শে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাকে অনুগত হয়ে সুলাইমান নবীর কাছে যেতে হবে। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই আয়াত। তো প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে এইভাবেই বিলকিসকে লিখেছিলেন, আর বিলকিস অনুগত হয়ে গিয়েছিল। এই জন্য ওলামায়ে কেরাম লিখছেন, এই আয়াতটি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে এবং সে যদি কাউকে নিজের দিকে অনুগত বানাতে চায়, কাউকে বাধ্য করতে চায় যে ওর কারণে কাজে কর্মে বাধা সৃষ্টি হচ্ছে, সে শুভ কাজে বাধা দান করছে এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সে শত্রুতার মাধ্যমে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বাধা সৃষ্টি করছে, তাকে অনুগত করা অত্যন্ত জরুরি। এই রকম নেক উদ্দেশ্যে যদি কেউ এই আয়াতটি তেলাওয়াত করে, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, কয়েক দিনের মধ্যেই সে আপনার বাধ্য হবে, সে আপনার অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে তেলাওয়াত করার ইনশাআল্লাহ। তবে এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মাত্র 19 বার। 19 বার আপনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগিতে পরিপূর্ণ বরকত দান করেন। টাকা পয়সার অভাব আল্লাহ পাক যেন দূর করে দেন, অনেক অনেক যেন আয় উন্নতি দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।